রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন হলো দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহর নিকট অধিক সম্মানিত। কুরবানির দিন ও ঈদুল ফিতরের দিন অপেক্ষাও তা আল্লাহর নিকট অধিক সম্মানিত। এ দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। এদিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন এবং এদিনেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠান এবং এদিনেই আল্লাহ তাআলা তার মৃত্যু দান করেন। এদিনে রয়েছে এমন একটি মুহূর্ত, যদি কোনো বান্দা সে মুহূর্তে হারাম ব্যতীত কোনো কিছু আল্লাহর কাছে চায়, তাহলে তিনি তাকে তা দান করেন। ওই দিনই কিয়ামত সংঘটিত হবে। ইবনে মাজাহ 1084, আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেহ যদি খুব ভালোভাবে ওযু করে জুমায় উপস্থিত হয় এবং ইমামের কাছে চুপ করে বসে মনোযোগ দিয়ে খুতবা শোনে, তাহলে তার পূর্ববর্তী জুমাসহ আরও অতিরিক্ত 3 মোট 10 দিনের পাপ ক্ষমা করে দেয়া হয়। যে ব্যক্তি তখন কঙ্কর সরালো, সে অনর্থক কাজ করল। মুসলিম 1858। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেহ যদি জুমার দিন জানাবাতের অর্থাৎ অপবিত্রতার গোসল করে সকাল সকাল মসজিদে রওনা হয়ে যায়, তাহলে সে যেন একটি উট কুরবানি করল। যে ব্যক্তি দ্বিতীয় মুহূর্তে গেল, সে যেন একটি গাভী কুরবানি করল। যে ব্যক্তি তৃতীয় মুহূর্তে গেল, সে যেন শিংওয়ালা একটি মেষ কুরবানি করল। যে ব্যক্তি চতুর্থ মুহূর্তে গেল, সে যেন একটি মুরগি কুরবানি সাদাকা করল। যে ব্যক্তি পঞ্চম মুহূর্তে গেল, সে যেন একটি ডিম কুরবানি করল। পরে ইমাম যখন সালাতের উদ্দেশ্যে বের হয়ে পড়েন, তখন ফেরেশতারা সালাতে উপস্থিত হয়ে খুতবা শুনতে ব্যস্ত হয়ে পড়েন। বুখারী 832, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। মুসলিম 1834, তিরমিজি 499। যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং যথাসাধ্য পবিত্রতা হয়ে স্বীয় তৈল ব্যবহার করে কিংবা নিজ ঘরের সুগন্ধি ব্যবহার করে, এরপর বের হয়ে নির্ধারিত সালাত আদায় করে এবং ইমামের খুতবা দেওয়ার সময় চুপ থাকে, তাহলে তার সেই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যাবতীয় পাপ ক্ষমা করে দেয়া হয়। বুখারী 834, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু 859। এক জুমা থেকে পরের জুমার মধ্যবর্তী সময়ের পাপের জন্য জুমার সালাত কাফফারা স্বরূপ, যতক্ষণ সে বড় কবিরা পাপ না করে। ইবনে মাজাহ 1086, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু।